আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো জনাব রফিকুল আমিন এবং রফিকুল আমিনের সৈনিকদেরকে যাত্রা ব্যাহত করতে পারছে, ক্ষতিগ্রস্ত করতে পারছে। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু সত্যি সত্যি আল্লাহর অসম্ভব রহমত এই ফ্যামিলির প্রতি, জনাব রফিকুল আমিনের প্রতি আমাদের স্বপ্ন চুরি করতে পারেনি, যার কারণে আমরা দীর্ঘ 12 বছর 3 মাস যুদ্ধ করে জনাব রফিকুল আমিনকে মুক্ত এবং আমাদের প্রতিষ্ঠানকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ প্রতিদিনই আপনারা দেখছেন, আপডেট আরো অনেক কিছু আপডেট দেখবেন, চমক চমক তথ্য পাবেন, চমক চমক অনেক কিছু দেখতে পাবেন। তো দেখেন, জনাব রফিকুল আমিন তার একান্ত সৈনিকদেরকে নিয়ে বৈশাখীর বোর্ডরুমে বৈশা একান্ত আলোচনা করছেন। তো এই ভিডিওগুলা ধারণ করা সম্ভব হয় না, এই ভিডিওগুলো আপনাদেরকে কথাবার্তাগুলা, কারণ এগুলা ফ্যামিলিগত কথা, একান্তই কথা, এই কথাগুলো আপনাদেরকে শোনানো যাচ্ছে না। এতটুকু জানা রাখেন, এতটুকু বোঝেন যে একান্ত আলোচনা চলছে ভবিষ্যৎ বিজনেস পরিকল্পনা নিয়ে এবং দেশের কল্যাণে কাজ করার জন্য। আমরা আগের থেকেই বলছি আমরা দেশ এবং দেশের কল্যাণে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের এখন দল গঠন হয়েছে, দলের নাম আসছে। ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশের জাতীয় কল্যাণে আরো বেশি ভূমিকা রাখার জন্য এখন ডেস্টিনি ফ্যামিলি জনাব রফিকুল আমিন সহকারে আমরা যে কোনো জায়গায় ইনশাল্লাহ কাজ করার বা সেই সুযোগ ইনশাল্লাহ আমাদের আসবে। তো আমরা আশা করি আল্লাহর রহমত নিয়া, বরকত নিয়া, সাহায্য নিয়া আমরা দেশ এবং দেশের কল্যাণে, আমাদের 45 লক্ষ ফ্যামিলির কল্যাণে, জাতীয় কল্যাণে আমরা কাজ করতে চাই। ইনশাল্লাহ অচিরেই আমাদের ঝামেলাগুলো মিট হবে। অনেকগুলো ঝামেলা আছে আমাদের মানুষের দেনা ফানার, এই দেনা ফানাটা আমাদের 1 নম্বর ঝামেলা। 1 নম্বরে এটা মিট করার জন্য আমাদের মাল্টিপারপাসের কমিটি হয়েছে, কমিটির দায়িত্ব হয়েছে, ইনশাল্লাহ ধারাবাহিক কাজ চলছে। তারপরে দল গঠন হয়েছে, দলের ধারাবাহিক কাজ চলছে। স্যারের পরিকল্পনা ইনশাল্লাহ এগোতে আছে।